একটা প্রশ্ন করি আপনাকে। আপনি কি সত্যিই সুখী? নাকি বাইরে হাসছেন, কিন্তু ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছেন? আমরা অনেকেই ভাবি সুখ বুঝি ভাগ্যের ব্যাপার। কিন্তু সত্যিটা হলো, সুখ কাউকে উপহার হিসেবে দেওয়া হয় না। সুখ কেড়ে নিতে হয় না। সুখ বানিয়ে নিতে হয়, নিজের সিদ্ধান্ত দিয়ে, নিজের সীমা টেনে। আর যদি আপনি একজন নারী হন, তাহলে এই কথাগুলো আপনার জন্য দ্বিগুণ জরুরি। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে চুপ থাকতে, সব সহ্য করতে, মানিয়ে নিতে। কিন্তু কেউ কি কখনো শিখিয়েছে কখন থামতে হয়, কখন না বলতে হয়, কখন নিজের সম্মান রক্ষা করতে হয়? এই সমাজে শুধু ভালো থাকলেই সবসময় ভালো পাওয়া যায় না। অনেক সময় অতিরিক্ত ভালো হওয়াটাই মানুষকে সুযোগ দেয় আপনাকে ব্যবহার করার। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 5টা বাস্তব কৌশল বলবো, যেগুলো জানলে আপনি আর সহজে ভাঙবেন না। মানুষ আপনাকে হালকাভাবে নেবার সাহস পাবে না। আপনি শিখবেন কিভাবে নিজেকে রক্ষা করতে হয়, কারো ক্ষতি না করেই। চালাক হওয়া মানে ধূর্ত হওয়া নয়। চালাক হওয়া মানে হল নিজের জীবনের লাগাম নিজের হাতে নেওয়া। আর তার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি চান আপনার জীবনের কন্ট্রোল আপনার হাতেই থাকুক, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কারণ এখানে আমরা শুধু কথা বলি না, এখানে বলা হয় সেই সত্যগুলো যেগুলো কেউ মুখের ওপর বলতে সাহস করে না। চলুন মূল কথায় ঢুকি। নিজের মনের সব কথা সবাইকে বলা বন্ধ করুন। দেখুন, সুখী আর বুদ্ধিমান নারীদের জীবনে একটা জিনিস খুব স্পষ্ট থাকে। তারা জানে কাকে কতটুকু বলতে হয়। আমাদের অনেকেরই অভ্যেস আছে একটু কষ্ট পেলেই ফোন তুলে কাউকে কল দেওয়া, কারো সঙ্গে ঝগড়া হলেই বান্ধবীকে সব বলে দেওয়া, শ্বশুরবাড়িতে কিছু হলেই পাশের মানুষকে খুলে বলা। আমরা ভাবি বললে মন হালকা হবে, মানুষ বুঝবে, পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তব জীবন সবসময় এত সুন্দর হয় না। অনেক মানুষ আছে যারা আপনার মুখের সামনে সহানুভূতি দেখাবে, বলবে, আরে বেচারা, তোমার তো খুব কষ্ট। কিন্তু ঠিক সেই মানুষটাই আড়ালে গিয়ে আপনার কথা আরও 5 জনকে বলবে। হয়তো হাসাহাসি করবে, হয়তো আপনার দুর্বল জায়গাটা মনে রাখবে, আর সুযোগ পেলেই ঠিক ওই জায়গাতেই আঘাত করবে। এটাই হলো বাস্তবতা। একজন চালাক নারী জানে সব কান্নার দাম এক না, সব কান সৎ না, সব কাঁধ ভরসার না। তাই সে কথা বলার আগে ভাবে, এই মানুষটা কি সত্যিই আমার ভালো চায়, নাকি শুধু গল্প শুনতে চায়? সে জানে গোপনীয়তা মানেই ভয় পাওয়া নয়, গোপনীয়তা মানেই শক্ত হওয়া। আপনি যখন নিজের দুর্বলতা সবাইকে জানিয়ে দেন, তখন আসলে আপনি অজান্তেই নিজের শক্তির জায়গাগুলো খোলা করে দেন। ভাবুন তো, যে মানুষটা জানে আপনি কোন কথায় ভেঙে পড়েন, সে চাইলে ঠিক সেই কথাটাই ব্যবহার করে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে। এই কারণেই চালাক নারীরা নিজের সংসারের সমস্যা, নিজের ভয়, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু সবার সামনে খুলে দেয় না। সে কাকে কি বলবে সেটা হিসাব করে। সে জানে সবাই বন্ধু নয়, সবাই শুভাকাঙ্ক্ষী নয়। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নিজের কষ্ট বারবার সেই মানুষটার কাছে প্রকাশ করবেন না, যে মানুষটা আপনার অনুভূতির দাম দেয় না। যদি কেউ আপনাকে অবহেলা করে, আপনার কষ্টকে গুরুত্ব না দেয়, আর আপনি বারবার নিজের যন্ত্রণার কথা শোনান, তাহলে আপনি আসলে নিজের সম্মানটাই ধীরে ধীরে কমিয়ে দিচ্ছেন। এর চেয়ে অনেক শক্তিশালী একটা জিনিস আছে, নীরবতা। হ্যাঁ, নীরবতা। নীরবতা অনেক সময় হাজারটা অভিযোগের চেয়েও বেশি কাজ করে। আপনি যখন হঠাৎ চুপ হয়ে যান, যখন আর নিজের কষ্ট বোঝানোর চেষ্টা করেন না, তখন অনেক মানুষই অস্বস্তি বোধ করে। তারা বুঝতে পারে এই মানুষটা আর আগের মতো সহজ না। যে নারী নিজের আবেগ লুকিয়ে রাখতে জানে, তাকে ভাঙা খুব সহজ হয় না। এর মানে এই নয় যে আপনি একা থাকবেন। এর মানে এই নয় যে আপনি কাঁদবেন না। কাঁদবেন, কিন্তু ভুল মানুষের সামনে না। নিজের কষ্ট লিখে রাখুন ডায়েরিতে। সৃষ্টিকর্তার কাছে বলুন, বিশ্বাসযোগ্য একজন মানুষের কাছে বলুন, যাকে আপনি সময়ের পরীক্ষায় যাচাই করেছেন। কিন্তু যাকে তাকে নিজের ভেতরের সব দরজা খুলে দেবেন না। আর সম্পর্কের ক্ষেত্রে, আপনি কাউকে ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু নিজেকে পুরোপুরি উজাড় করে দেবেন না। আপনি কষ্ট পেয়েছেন সেটা একবার বলা যায়, দুবার বলা যায়, কিন্তু একই মানুষ যদি বারবার আপনাকে আঘাত করে, আর আপনি বারবার নিজের কষ্ট তার সামনে তুলে ধরেন, তাহলে সেটা আর দুর্বলতা নয়, সেটা অভ্যাস হয়ে যায়। মনে রাখবেন, যে মানুষটা আপনার অনুভূতির মূল্য দেয় না, সে আপনার চোখের জলেরও দাম দেবে না।
তাই নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখুন, শান্ত থাকুন, কথা কম বলুন, সবাইকে সব জানাবেন না, কারণ নিজেকে বাঁচিয়ে রাখার প্রথম ধাপই হল নিজের গোপন জিনিসগুলো ঠিক জায়গায় রাখা। ভালো মেয়ে হওয়ার অভিনয়টা এবার ছাড়ুন। ছোটবেলা থেকে আমাদের মাথার ভেতরে একটা কথা ঢুকিয়ে দেওয়া হয়, মেয়েরা বেশি কথা বলবে না, সব সহ্য করবে, ঝামেলা করবে না, মানিয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কেউ কি কখনো এসে বলে, এই অতিরিক্ত মানিয়ে নেওয়ার ফলটা কি? ফলটা অনেক সময় ভয়ঙ্কর হয়। আপনি যখনই কারো অন্যায় আবদার মেনে নেন, কারো খারাপ ব্যবহার চুপচাপ সহ্য করেন, কারো অবহেলাকে হাসি দিয়ে ঢেকে দেন, মানুষ ধীরে ধীরে বুঝে যায় এই মানুষটার সীমা নেই। আর যেখানে সীমা নেই সেখানে সম্মানও থাকে না। অনেকে ভাবেন আমি এত ভালো ব্যবহার করছি, একদিন সবাই বুঝবে। কিন্তু বাস্তবতা হল, যারা সব সহ্য করে তাদেরকেই সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়। চালাক নারীরা এটা বোঝে। তারা জানে সব সময় ভালো থাকা মানেই ভালোবাসা পাওয়া নয়। অনেক সময় সেটা হয় অবহেলাকে আমন্ত্রণ জানানো। আপনি যত বেশি ছাড় দেবেন, মানুষ তত বেশি চাইবে। আপনি যত নরম হবেন, মানুষ তত বেশি আপনাকে চেপে ধরবে। তাই মাঝে মাঝে না বলা শিখুন। মনে রাখবেন, না বলা মানে খারাপ হওয়া নয়, না বলা মানে নিজের আত্মসম্মানকে বাঁচানো। সংসারে হোক, শ্বশুরবাড়িতে হোক, অফিসে হোক, সব জায়গায় যদি শুধু আপনি মানিয়ে নেবার চেষ্টা করেন, একদিন দেখবেন আপনার নিজের ইচ্ছা, নিজের মতামতের কোনো দামই আর নেই। একজন বুদ্ধিমান নারী সাহায্য করে, কিন্তু নিজের ক্ষতি করে না। সে ভদ্র থাকে, কিন্তু দুর্বল হয় না। আর সম্পর্কের কথা বললে, যদি দেখেন শুধু আপনিই সব বোঝেন, শুধু আপনিই কম্প্রোমাইজ করেন, আর আপনার সঙ্গী নিজের ইচ্ছে মতো চলছে, তাহলে থামুন। ভালোবাসা মানে নিজেকে শেষ করে দেওয়া নয়। নিজের একটা স্পষ্ট সীমা তৈরি করুন। নিজেকে বলুন, এই পর্যন্ত ঠিক আছে, এরপর আর না। এই সীমাটা অন্য কেউ জানিয়ে দিন, শান্তভাবে, দৃঢ়ভাবে। অনেকে ভয় পান, লোকে কি বলবে? কিন্তু সত্যিটা কি জানেন? লোকে এমনিতেই কথা বলবে। আপনি ভালো করলেও বলবে, আপনি চুপ থাকলেও বলবে। তাই অন্যের কথায় নিজের জীবন চালানোর কোনো মানে নেই। আজ থেকেই এই চাপটা নামিয়ে দিন। সব সময় ভালো প্রমাণ করার দায়িত্ব। দেখবেন মন হালকা হবে, নিজেকে শক্ত লাগবে, নিজের জীবনকে একটু রহস্যময় রাখুন। সুখী হতে চাইলে আপনাকে একটা জিনিস শিখতেই হবে, সব কিছু সবাইকে জানিয়ে দেওয়া বন্ধ করুন। আজকের দিনে এটা সবচেয়ে কঠিন কাজগুলোর একটা, কারণ আমাদের হাতে ফোন আছে, সোশ্যাল মিডিয়া আছে। আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কার সঙ্গে ঝগড়া হলো, আবার মিল হলো, সব কিছুই পোস্ট করে ফেলি। আমরা ভাবি শেয়ার করলে সম্পর্ক বাড়ে, মানুষ আপন হয়ে যায়। কিন্তু চালাক নারীরা জানে, নিজের জীবনের যত কম প্রদর্শন, তত বেশি শান্তি। কারণ সবাই আপনার সুখ দেখে খুশি হয় না। কেউ কেউ হাসবে, আর ভেতরে ভেতরে ঈর্ষায় পুড়বে। আবার আপনার কষ্টের কথা শুনে কেউ কেউ মনে মনে আনন্দও পাবে। তাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, জামানো টাকা, সংসারের ভেতরের কথা, সবকিছু চার দেওয়ালের ভেতরেই থাকুক। আপনি যত বেশি মানুষকে আপনার জীবনের খুঁটিনাটি জানাবেন, মানুষ তত বেশি আপনার জীবনে নাক গলানোর সুযোগ পাবে। দেখবেন, যারা কম কথা বলে, নিজেদের ব্যাপার নিজেরাই রাখে, তাদের জীবনে ড্রামা কম হয়। আর যারা সব জায়গায় ঢাকঢুল পিটায়, তাদের সংসারে অশান্তি লেগেই থাকে। গোপনীয়তা মানে মিথ্যে বলা নয়। গোপনীয়তা মানে হল স্মার্ট হওয়া। সোশ্যাল মিডিয়াতেও হিসাব করে চলবেন। সব হাসি মুখের ছবি দিতে হবে না, আবার প্রতিটা কষ্টের স্ট্যাটাস দেওয়ারও দরকার নেই। নিজের উন্নতি নীরবে করুন। যখন সফল হবেন, আপনার বদলে সেই সফলতাই কথা বলবে। আর একটা কথা মনে রাখবেন, যে মানুষটা আপনার জীবনের সব খবর রাখে, সেই অনেক সময় আপনার জীবনের সবচেয়ে বড় সমালোচক হয়ে ওঠে। তাই সবাইকে সব জানাবেন না, কম বলুন, পরিমিত থাকুন, নিজের জগৎ নিজের মতো সাজান। নিজের দাম নিজেই বাড়ান। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ আপনাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে যতটা গুরুত্ব আপনি নিজেকে দেন। অনেক নারী মনে করেন, আমি যদি সবার সব কাজ করে দিই, সবার কথা শুনি, সব জায়গায় নিজেকে ভেঙে ফেলি, তাহলে সবাই আমাকে সম্মান করবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। আপনি নিজেকে যত সস্তা করবেন, মানুষ আপনাকে ততটাই সস্তা ভাববে। চালাক নারীরা এটা খুব ভালো বোঝে। সে নিজের সময়ের দাম জানে, নিজের শ্রমের দাম জানে, নিজের অনুভূতির মূল্য ঠিক করে রাখে। শুরু থেকেই নিজের অবস্থান পরিষ্কার রাখে, কোন ব্যবহার সে মেনে নেবে আর কোনটা সে কখনো মেনে নেবে না। ধরুন, কেউ আপনার সাথে উচ্চস্বরে কথা বলল, অপমান করল। আপনি যদি প্রথমবার চুপ থাকেন, সে বুঝে নেয় এটা চলবে।
কিন্তু আপনি যদি শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে বলেন যে এইভাবে কথা বলবেন না, তাহলে পরের বার সে ভাববে। একজন বুদ্ধিমান নারী নিজেকে সব সময় সবাইয়ের জন্য উন্মুক্ত রাখে না। যে নারী ডাকলেই হাজির, যার নিজের কোনো কাজ নেই, তাকে কেউ গুরুত্ব দেয় না। নিজের সময় রাখুন, নিজের কাজকে গুরুত্ব দিন। সব জায়গায় সঙ্গে সঙ্গে হাজির হওয়ার দরকার নেই। আর একটা বড় কথা, একা থাকার ভর থেকে অনেক নারী অপমান সহ্য করে, শুধু এই ভেবে যদি সে ছেড়ে চলে যায়। কিন্তু শুনুন, যে সম্পর্ক আপনাকে সম্মান দেয় না, সে সম্পর্ক আপনাকে কখনো সুখ দিতে পারবে না। অপমানের সাথে আপোস করার চেয়ে একা থাকা অনেক গুণ ভালো। নিজের যোগ্যতা বাড়ান, নতুন কিছু শিখুন, নিজের পায়ে দাঁড়ান। আবেগের চেয়ে বুদ্ধিকে প্রাধান্য দিন। সবচেয়ে বড় সত্যিটা এখানেই, আমাদের নারীদের জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের অতিরিক্ত আবেগ। আমরা খুব দ্রুত